ঘুরতে গিয়ে যে আমার এত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি বুঝতে পারিনি। বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের আমরা একটু বেড়াতে যাব, আর কোথায় যাব সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে বুঝতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছ রেডি শেডি হয়ে আছি, আর আমি এখন রয়েছি দিদির বাড়িতে। তো আমার দিদি এখন রেডি হচ্ছে। তো চলো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো এরা রেডি হচ্ছে, এখন এখন বের হওয়া হবে। আমি রেডি হয়ে গেছি, এরা এখন রেডি হয়নি। তো আমাদের গাড়িটা ছাড়বে 3টে থেকে, তো আমরা তার জন্য আগে ভাগে রেডি হয়ে নিচ্ছি। আর জামাইবু গিয়েছে গাড়িতে ব্যাগগুলো তুলে আসতে। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তারপরে বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা গাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে আমাদের বাস। তো ফাইনালি এখন বাসটা ছেড়ে দেবে। তো আমি দিদি এখানে সবাই রেডি, আর এখানে বাসটা পুরো ভর্তি হয়ে গিয়েছিল। আরও রাস্তায় কিছু লোক উঠবে। তো এখন বাসটা যেহেতু চালু হয়ে গেছে, আর এত সুন্দর লাগছিল কি বলবো বাইরেটা। আর আমি বসেছিলাম জানলার পাশে। আর জানলার পাশে বসতে কার না ভালো লাগে বলো। আর খুব সুন্দর সুন্দর গান চলছিল, আর খুব সুন্দর মজা হচ্ছিল। তো ভিতরে দেখো গান চালু হয়ে গিয়েছে, আর চারদিকটায় লাইটে এত সুন্দর লাগছিল যে কি বলবো। এত সুন্দর মুহূর্ত যে আমি আগে কখনো বাসে আমার ট্রাভেল করা হয়নি, বা কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয়নি। আর এখানে দেখো আমি বাবুকে বলছিলাম বল খুব সুন্দর লাগছে, আর ও দেখাতে পারছিল না, বাট চেষ্টা তো করছিল। আর এখানে এত সুন্দর সুন্দর গান চলছিল যে মনটা এত সুন্দর লাগছিল কি। আর চারদিকে বাইরের ওয়েদারটা যেমন সুন্দর ছিল, আর যেহেতু এখন শীতকাল, আর শীতকালে ঘুরতে যেতে সবার ভালো লাগে। আর এখানে টিভিও চলছিল, তো আমরা মজা মাস্তি করছিলাম। আর দেখো চারদিকটা অন্ধকার হয়ে এসছে, কারণ সন্ধ্যা সন্ধ্যা টাইম হয়ে এসছে। আর বাসটা এত জোরে চলছিল যে চারদিকটা দেখা যাচ্ছিল। আর এখন দেখো সবাই বসে পড়েছে। তো আমরা এখন কোথায় যাব তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখলে বুঝতে পারবে। তো তারপরে দেখো আমাদের খাবার দিয়েছিল, তো আমার শরীরটা একটু খারাপ লাগছিলো, তার জন্য আমি একটা স্প্রাইট খেয়ে নিয়েছিলাম। আর সুন্দর সুন্দর গানের মুহূর্তটা এত সুন্দর হয়ে উঠছিল যে কী বলবো। আর আমি এখানে গান গাচ্ছিলাম, নাচও করছিলাম, আর সবাই আমার দিকে অনেকটা হাসছিল। বাট তাতে আমার কি, আমার তো মজ মাস্তি করার জন্যই এসেছি। তো দেখো এখানটা অন্ধকার হয়ে গিয়েছিল, আর এখানে মায়াবিনী গানটা চলছিল। তো মায়াবিনী গানটা তো সবার শুনতে ভালো লাগে, আমারও ভালো লাগছিল, আর আমি তার সাথে সাথে গানটা গাইও ছিলাম। আর দেখো এই করতে করতে আমাদের রাত হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। পরে আমাদের খাবার চলে এসেছিলো, দেখো একটা চিপসের প্যাকেট দিয়েছিল, আর একটা করে চিড়ে ভাজার প্যাকেট দিয়েছিল। তো আমি চিপসের প্যাকেটটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, আর আমার এত জোরে খিদে পেয়েছিল যে আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। আর আমাদের দিয়েছিল একটা কেক। তো কেক আর চিপস আমাদের টিফিন দিয়েছিল সন্ধ্যার সময়। তো আমরা সবাই এটা খেয়ে নিচ্ছিলাম, আর রাতের খাবার তো পরে। তো আমি দিদি এখানে সবাই খাওয়া দাওয়া করার পরে এবার রাত্রিরে আমাদের বাসটা থামিয়েছিল একটা হোটেলে। তো আমি এখানে একটা জলের বোতল নিয়ে আসতে গিয়েছিলাম। আর দেখো চারিদিকে রাস্তা ফাঁকা, তার মধ্যেখানে ফিলিংসটা তোমরা বুঝতে পারছো সেই লেভেলের। আর তারপরে এখানে একটা দোলনা ছিল, তো আমি দোলনা চড়ে নিচ্ছিলাম। আর পিছন দিয়ে দেখো ট্রাকগুলো যাচ্ছে, কত বড় বড় ট্রাক। আর এরকমই সুন্দর মুহূর্ত কাটাতে কান্না ভালোবাসে। তো তারপরে দেখো আমি এখানে হেঁটে আসছিলাম, আর এত ঠান্ডা, আর এত ঠান্ডা হাওয়া যে আমার গলাটা বসে যাচ্ছিলো। তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা চা। তো আমি চা খাচ্ছিলাম, খেতে খেতে দেখো রাত হয়ে ভোর হয়ে গেছে, আর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। এই যে দেখো আমরা চলে এসেছি আমাদের ঘুরতে আসার যে জায়গাটা, এই জায়গাটার নাম ছিল নেতারহাট। তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো তোমরা কারা কারা নেতারহাট ঘুরতে এসেছিলা জানিয়ে সবাই। আর এই জায়গাটা পুরো পাহাড়ের উপরে। তো পাহাড় যারা ভালোবাসো তারা এই জায়গায় ঘুরতে আসতে পারো। তো জায়গাটা খুব সুন্দর ছিল। তো আমরা যেহেতু ভোরের সময় পৌঁছেছিলাম, তার জন্য এখানটা হালকা হালকা অন্ধকার হয়েছিল। আর এখানে অনেক ট্যুরিস্ট এসেছিলো। আর এই যে দেখো পুরো উপরে লেখা আছে নেতারহাট। তো আমরা এখন যাব সূর্যোদয় দেখতে, তার জন্য আমরা জঙ্গলের ওই সাইডে দিয়ে যেতে হচ্ছিল। আর এই দেখো এই রাস্তা দিয়ে গেলে আমরা সূর্যোদয় দেখতে পাবো। তো সবাই ওখানে ভিড় করে দিয়েছে, তো আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, তাও আমরা যাচ্ছিলাম। আর দেখো এখানে এত পরিমাণে লোক জমেছিল কি বলবো, সামান্য সূর্যোদয় দেখার জন্য। যেহেতু এখন ভোর ভোর টাইম, অনেকটা অন্ধকার ছিল। আর এখানে দেখো দিদি জামাইবু দুষ্টু সবার চোখ মুখ শুকিয়ে আছে, সারা রাত ঘুম হয়নি ঠিক মতো।
তো আমরা দেখো সূর্যোদয়ের তো অপেক্ষা করছিলাম, বাট সূর্য দেখারই নাম নেই। যারা সামনে ছিল তারাই দেখতে পেয়েছে, বাট আমরা দেখতে পাইনি। তো আমরা এখানে একটু ঘুরে নিয়ে আমরা এখন বেরিয়ে যাব আমাদের হোটেলে। তো দেখো এখানটা প্রচুর মানুষ এসেছিল, প্রচুর আনন্দ করছিল, আর এখানে নেতারহাট লেখা ছিল, সবাই এখানে ছবি তুলছিল, বাট আমার তো ছবি তোলা হয়নি। তো আমি এখানে হালকা হালকা সূর্যটা দেখে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। তো আমরা হোটেলে তো এসে পড়েছি, বাট এখনও হোটেলের চাবি দেওয়া হয়নি, কারণ 10টা না বাজলে চাবি দেওয়া হবে না। আর এখানে দেখো বাচ্চারা তো মौज মাস্তি করতে আনন্দ করছে। তো তারপরে আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর এই যে দেখো আমাদের ক্যাব চলে এসেছিলো ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা একটা গাড়িতে সবাই উঠে পড়েছি ঘুরতে যাব বলে। তো ঘুরতে তো আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু রাস্তাটা অনেকটা দূর ছিল। বিগত 2 ঘন্টা গাড়িতে চড়ার পরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। তো আমার এত মাথা ঘুরছিল কি বলবো, কিন্তু চারদিকে ঘন জঙ্গলটা দেখো এত সুন্দর কি বলবো। আর দূর থেকে দেখো কত সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আর এই যে দেখো কত বড় একটা পাহাড়, খুব সুন্দর লাগছিল। তো আমরা যেহেতু চলে এসেছি কাছাকাছি, আর এখানটা পুলিশ আমাদের ধরে বিভিন্ন জিজ্ঞাসা করছিল। তারপরে দেখো আমি এসে এখানে ঝালমুড়ি খেয়ে নিচ্ছিলাম। আর এখানে ঝালমুড়িটা পুরো বেকার খেতে লাগছিল, কারণ আমাদের ওখানে ঝালমুড়ি আর এখানে ঝালমুড়ি অনেকটা ডিফারেন্ট। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাব ঘুরতে। তো আমরা ঘুরতে আসলাম আর বানর দেখা পাবো না, এটা কি হয়? দেখো কত সুন্দর একটা বানর এখানে কলা খাচ্ছিল। তো তারপরে আমরা এখানে টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে নিয়ে একটা লম্বা সিঁড়ি দিয়ে উঠছিলাম, আর সিঁড়িটা ছিল অনেকটা উঁচু। তো আমরা কি দেখতে যাচ্ছি তোমরা এতক্ষণ গেস করে নিয়েছো, আমরা ওয়াটারফলস দেখতে যাচ্ছি, মানে ঝর্ণা। আর ঝর্ণাটাও দেখতে গেলে অনেকটা রাস্তা, অনেকটা সিঁড়ি হাঁটতে হবে। আর দেখো কতটা খাড়াই রাস্তা। তো আমরা এখানে যে গেলাম, আর দেখো কত সুন্দর ঝর্ণাটা। তো আমরা ঝর্ণার পাশে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট জানিয়ে।